আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করি। জাস্ট উঠলাম, অনেক কাজ আছে আজকে। উঠে পড়লাম, একটু ব্যাগটা দেখে নিই। অনেক রোদ উঠেছে, খুব ভালো লাগে দেখতে সকালবেলা উঠে নেচার ভিউ। চুলটা বেঁধে নিই, দিন দিন তো সব চুল পড়ে যাচ্ছে। আছে আর অতটুকুই আর যত্ন করে রাখতে চেষ্টা করছি। বিছনাটা গুছিয়ে নেব, অনেক কাজ আছে আজকে, করতে হবে। কিচেনটা ছাপা করবো, কিচেনটা অনেক নোংরা হয়েছে কদিন ধরে। তিন চার দিন পর পর তো করতেই হয় ছাপা, নাহলে একদম খারাপ হয়ে যায়। এবার একটু লেট হয়ে গেল, এবার 1 উইক হয়ে গেছে, এখনো ছাপা করা হয়নি আমার। ভালোই টাইম হয়েছে, বর নেই, কাজও নেই, ওই জন্য একটু লেট করে উঠি। দেরি করে ওঠার জন্য আর ব্রেকফাস্ট হয়ই না, সে একেবারে লাঞ্চে করে নিয়ে। কিচেনটা ধরলাম আর গুছিয়ে নিচ্ছি বরের কাজের জিনিসগুলো। ওদের সানফার্মা থেকে এটা স্যাম্পল দিয়েছিল, আগেও তো ওআরএস দিয়েছিল, সেখানে ভিডিও করা হয়নি এখনো, যেহেতু নতুন। তো এটা দিয়েছিল সেদিন। রোল অন আছে, এটা মাথা ব্যথা হলে লাগানোর জন্য, রোল টাইপের। আর দিকে 4টা চকলেট দিয়েছে, হতে পারে নিউ ইয়ার আসছে এই জন্য গিফট হ্যাম্পার টাইপের বানিয়েছে, সুন্দর হয়েছে, খুবই ভালো সানফার্মার প্রোডাক্ট। জানোই আর গুছিয়ে নিলাম বাক্সতে জিনিসগুলো না, বাক্সটাতে গুছিয়ে নিয়েছি। এক জায়গায় থাকলে ভালো থাকে জিনিসগুলো, জায়গা কম বাইরে ঘরে, তার জন্য আর এরকম করে ঢুকিয়ে রাখি। কিচেনেই রাখতে হয়, রুমটাও ছোট খুব। গুছিয়ে গেছিল, তবু বাক্সটা খালি পড়ে আছে, খালি পড়ে যাচ্ছে, ভালো পরিয়ে দিয়েছি। এটাতে পুরো ভর্তি আছে, ওগুলো আগে শেষ করে তারপর এটা ধরবে। সরিয়ে নিই, ভালো করে ঝাড় দিতে হবে, অনেকটাই যাচ্ছে। 1 সপ্তাহ পর করলেও বলে আর ছোট ঘর নোংরা হয় না, ছোট ঘর বেশি ভালো। ঝোলটা নিয়ে নিই।
বসাবো। কিচেনটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না, কিচেনটা সবসময় পরিষ্কার রাখলে ভালো লাগে, এই জন্য আমি এক সপ্তাহ পর পর করতেই থাকি। আলু পেঁয়াজ যেহেতু নতুন আলু অনেকই বালু থাকে, আলুগুলো ধোয়া হয়নি, ধুতে হবে ভালো। আমার স্ট্যান্ড নেই না, অনেক অসুবিধা হয় ভিডিও করতে। এটা দিয়ে ঘরটা মুছে নিই, তো ফিনাইল না দিলে না ভালো লাগে না, পোকামাকড়গুলো আসে না, পোকামাকড় অনেক হয়ে যায়, ওদিন না মুছলেই পোকামাকড়ে ভরে যায়, আর সবসময় সরিয়ে মুছাটা সম্ভব না, মুছে নিই। আর মনের গন্ধটা পেলে না পোকামাকড়গুলো আসতে পারে না। হয়ে গেছে আমার মুছা, মুছে দিয়েছি ভালো করে, সবগুলো ক্লিপ নিতে পারিনি, ঘরটাও ছোট, স্ট্যান্ড না থাকার কারণে অনেক অসুবিধা হয়। মুছে দিয়েছি বাইরে পর্যন্ত, এখন একটু এলোমেলো হয়ে আছে, কালকে মোমো খেয়েছিলাম যে কিছু গুছগাছ করা হয়নি, একটু গুছগাছ করে দেব, করে তারপর চলে যাব আমি স্নানে। বাসন সব ধোয়া হয়ে গেছে, খাওয়াটা তো অনেক সহজ, সিম্পলভাবে শুধু মোমোই বানিয়েছিলাম, কিন্তু পুরো কিচেন নোংরা হয়ে গেছে, স্যুপও করলাম না, কিছুই করলাম না, কিন্তু নোংরা ভালোই হয়েছিল। সব ছাপা করে নিলাম, ফিল্টারটা ছাপা করব। ফিল্টারটা না অনেকই নোংরা হয়েছে, নোংরাটা জমা হলে জলটা পাস হতে চায় না। হবে এটা ভিতরে কালো কালো একটা জিনিস আছে, তাই মনে হয় ওপরে ফিল্টার করবো, তো এটা টাইট হয়ে লেগে আছে, খুলতে পারছি না, খুললাম ফাইনালি। ওর সাথে দিয়েছিল, কিন্তু ওটা কীভাবে লাগাতে হবে ঠিক আমি বুঝতে পারছি না। মেন হলো এই জিনিসটা পুরো নোংরা হয়ে গেছে, এটা দিয়েছিল সাথে নতুন, কিন্তু এখন লাগাবো না, বড় আসলে দেখে লাগাবে, একটু ছাপা করে নিই, কোথায় একটু করতে পারি, জলটা পাস হলে হলো। আর ভালো নোংরা হয়েছে, আসলে 300 জলে অনেক আয়রন, কিন্তু ডিলিভারিতে সেরকম আয়রন নেই, খুব কমই দেখা যায় আয়রনটা খুব। করে দেখলাম যদি এবার না হয় তাহলে আর চেঞ্জ করতে পারবো। ভালো লাগে বলতে, ভিতরে কালো কালো জিনিসগুলো একবার চলে গেলে আর এটা নষ্ট হয়ে যাবে, হালকা হালকা পড়ছে জল দেওয়ার সাথে সাথে।
বুঝতেও পারি না কীভাবে ছিল, ভুলেও গেলাম। জলটা তো যাবে না ভুল হলে। এরকমই ছিল নাকি, ছিল না বোধহয়। ছাপা করে নিয়েছি, আর দেখি কতদূর হলো, জলটা ক্লিয়ারভাবে পড়ে কিনা। এখন তো ক্লিয়ারভাবে পড়ছে, তো পরে দিয়ে কিছুদিন পরে আবার জাম হয়ে যায়, তখন আর জলটা পড়তে চায় না। আস্তে আস্তে সব কাজই শেষ হয়ে গেল, আর একটু বাকি আছে এই জায়গাটা, এটা আমি স্নান করে এসে করব। খিদে পেয়ে গেছে, কালকে মোমো খাওয়ার পর পেটটা ভারী ভারী লাগছিল, আর কিছু খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু কাপড়টা ধুয়ে তারপর স্নান করে নেব, স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে আসলাম, স্নান করতে গিয়ে হলো কাণ্ড। আগে শুনেছিলাম যে জল নেই ফ্যাক্টরে, কিন্তু পরে দিয়ে আমার ফ্লোরে জল চলে গেল, জাস্ট কাপড়টা ধোয়া হয়েছে আর জল চলে গেল। কোনো রকম স্নান করে আসলাম আজকে, ভালো লাগছে না। এখন ফিল্টারের জল দিয়ে মুখ ধুবো, উপায় নেই, ট্যাপে এক ফোঁটাও জল নেই। এই ফেস ওয়াশটা দিয়ে আমি মুখ দিই, জবিসের ডিটেন ফেস ওয়াশ। আগে নিভিয়া দিয়ে করছিলাম, কিন্তু নিভিয়া দিয়ে না এমনি স্কিনটা সফট রাখে, তো খুব একটা ভালো পাচ্ছিলাম না। মুখটা যেহেতু কালো কালো ছোপ পড়ে গেছে, তার জন্য এটা নিয়েছি। এটার আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে, দেখে নেবে। এটা ভালোই আছে ফেস ওয়াশটা, আমি হয়ে গেল 15 দিন মতো ইউজ করছি। ভালোই, জবিসের জিনিস তো ভালোই, হার্বাল জিনিস। মুখটা আমি ধুয়ে নিই। আগে বলা দরকার, জল নেই একদম। আগে বললে হয়তো আগে আগে কাজগুলো সেরে নিতাম। ঘরগুলো গুছগাছ করলাম, তার জন্য টাইম লেগে গেল। মুখে অনেক ট্যান হয়ে যায়, রান্না করা হয় গ্যাসের সামনে দাঁড়িয়ে। বাইরে তো সেরকম যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। জল না থাকলে না খুব অসুবিধা হয়, তোমার জলের অভাবটা বোঝা যায়। আগে বলেনি, তার জন্য খুব অসুবিধা হলো। কোনো রকম ধুয়েছি, ভাগ্য ভালো আমার কাপড়টা ধুয়ে হয়ে গেছিলো, না হলে তো আজকে আর সেরকমভাবেই থাকতে হতো। এটা জবিসের টোনার এনেছিলাম, আগে রোজেরটা লাগিয়েছি, ভালোই ছিল, খারাপ ছিল না। এইবার হানিরটা এনেছি, একদম উইন্টার পড়ে গেছে। এবার জবিসেরই সব কিছু এনেছি, শুধু নাইট ক্রিমটা আনা বাকি। আর জবিসের সানস্ক্রিনটা খুবই ভালো, আমার ফ্রেন্ড একজন ইউজ করে, ওর থেকে ইউজ করেছিলাম, খুবই ভালো, স্কিনটাকে ভালো করে রাখে সান প্রোটেকশন থেকে, বা আমরা যে রান্না করি ওই আগুনের ড্যামেজ থেকে মানে বাঁচায়। ওটা আনা হয়নি, ওটা বড় দেখাচ্ছিল, মানে ছোটটা আনলে ভালো। প্রথমে লাগিয়ে দেখব কিছুদিন, এমনি তো শ্যুট করেছিল, তাও ছোটটা আনলে ভালো হতো। তার জন্য ছোটটা পাইনি, আনা হয়নি। চেক করব আবার, যদি পাই তাহলে নিয়ে আসবো। উইন্টারে না স্কিনটা খুব খারাপ হয়ে যায়, দাগ ছোপগুলো বেশি বোঝা যায়। এটা ময়শ্চারাইজারটা সেয়া বাটারের, আমি লিঙ্ক দিয়ে দেবো, এগুলো তোমরা পারচেস করলে করতে পারো, ভালোই, খারাপ না।
প্যারাশুটের বডিলেশনটা খুবই ভালো। এটা আমাকে আমার ননদ গিফট দিয়েছিল, এখনও শেষ হয়নি, কারণ বডি অয়েলটা বড় নিয়ে গেছে, তার জন্য এটা লাগাচ্ছি। আমি খুব একটা ভালোবাসি না লোশন লাগাতে। লোশনটা লাগালে না ফট করে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, আর তেলটা অনেক টাইম থাকে, তো তার জন্য স্কিনটা তেল তেল হয়ে থাকে, ভালো লাগে উইন্টারে। গরম দিনে তো লাগাই না, বলে লাভ নেই, সেরকমভাবে যত্ন নেই না। চুলটা আসেনি। এটা কিসের টাইস লাগাচ্ছে? উঠেইব আর কালকে পড়া তাহলে আমার যে মুখে লাগতে মন যায় না, এখানে মুখে কিছু কথা কয় না। হয়ে গেছে যে এখন তোমার মুখ পায়ে কি লাভ? ঠান্ডাও কিচ্ছু হইব না। আর মুখটাই দেখো না কিরকম আছে। এত বড় ইচ্ছা। আজকে আমাদের বাসার রূপালীর মাথা গরম, সিঁদুরটা লাগিয়ে নি। প্রায় 1টা বেজেই গেছে, ব্রেকফাস্ট তো করা হয়নি, লাঞ্চের টাইম হয়ে গেল। টাইম তো অনেক হয়ে গেছে, আর কি করব। কালকের বাঁধাকপি কেটেছিলাম যে মোমোর জন্য, থেকে গেছিলো, এটাই বানিয়ে নেবো। জলও নেই, ভাগ্য ভালো ধুয়ে রেখেছিলাম। তাড়াতাড়ি বসিয়ে নিই। ছিল ময়দাও মাখা ছিল, কিন্তু সেটা তো খেলে গ্যাস হয়ে যাবে, যেহেতু রাত্রেও মোমো খাওয়া হয়েছিল। বাঁধাকপি বসিয়ে দিয়েছি, বানিয়ে নিই। সিম্পলভাবে খাবো, আর আলু দিতে পারবো না, কারণ নতুন আলু, অনেক বালু, আগে ধোয়া হয়নি, আর এখন ধুতে গেলে অনেক জল লাগবে, আর ফিল্টারে মাত্র এতটুকু জল আছে, এই জল দিয়ে ভাত বানাতে হবে, তার জন্য আলু আর দেওয়া হয়নি। সিম্পলভাবে বানাবো, ভাত বানাবো, ওদিকে ডিম অমলেট করব, হয়ে যাবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, সবজি হচ্ছে, অমলেট করব ডিম দিয়ে। দুটো বানিয়ে নেব, তেল গরম করতে দিয়ে দিয়েছি, দুটো একসাথে বানাবো। আমার পাশে যেও থাকে, বলেছিলাম কালকে, দেখেছিলে বলে তোমরা কালকে ভিডিওতে, তো ও খাবে আমার সাথে, একসাথে মোটা করে বানিয়ে নেব। তেল দেখো কত তেলটা আমার একটু বেশি হয়ে গেছে, খারাপ লাগবে না। এদিকে জল নেই, জল না থাকে, জল ছিল না, জল না থাকলে যা হয়। খাবার শেষ করে তোমাকে দেখানো হয়নি, তাড়াতাড়ি দোকানটা খেয়ে নিয়েছি। জল নেই, তার জন্য বাসন জমিয়ে রেখেছিলাম, জল আসলো বললো, সাথে সাথে বাসনগুলো দিয়ে দিলাম। আজকের জন্য এতটুকু থাকলো ব্লগটা। বাই বাই, তোমরা দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।